বিয়ের পর থেকে যখনই বাবার বাড়িতে আসি তখনই এমনটাই হয়, হয়তো এটা প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রেই হয়। মানে শ্বশুরবাড়িতে এমন এমন কিছু রান্না আছে যেগুলো কিন্তু বাবার বাড়িতে হয় না, আবার বাবার বাড়িতেও এমন এমন কিছু রান্না আছে যেগুলো শ্বশুরবাড়িতে কখনোই খাওয়া হয় না। তাই বাড়িতে এলে সবসময় কিন্তু মা আমার পছন্দের জিনিসগুলোই রান্না করে। তবে তার মধ্যে এমন এমন কিছু খাবার আছে যেই খাবারগুলো কিন্তু বিয়ের আগে আমিই বানাতাম। হ্যাঁ, তবে মা আমার সাথে হেল্প করে দেয় আর কি। তো সেই রকমই একটা জিনিস আজকে বানাবো, আর এটা খেতে ভাই বেশ ভালোবাসে, সাথে আমারও কিন্তু খুব ভালো লাগে খেতে। আর আমি ভেবে রেখেছিলাম এটা বাড়িতে গিয়েই বানাবো, কিন্তু দেখো দেখতে দেখতে কিভাবে 8 দিন হয়ে গেল, কালকে চলে যাব আর আজকে বানাতে বসেছি। আসলে এটার জন্য প্রয়োজন নারকেল, আর ঘরে নারকেল আনা ছিল না, তো বাবা আজকে এনেছে নারকেলটা। তো যাই হোক, নারকেল কুড়িয়ে আমি নারকেলের মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে নারকেলটাকে ভালো করে মেখে রেখে দিলাম। আর তারপরে এটার মধ্যে কিন্তু অনেক কিছুই মেশাতে হবে। তো প্রথমে শুকনো খোলার মধ্যে কিছুটা চীনাবাদাম আর কিছুটা কাজু বাদাম ভেজে নিয়েছি, আর সেটা ঠান্ডা হওয়ার পর মিক্সির মধ্যে ভালো মতো গুঁড়ো করে নিয়েছি। আর ওদিকে কিন্তু মেখে রাখা নারকেলটার মধ্যে থেকেও কিন্তু সুন্দর চিনির জলটা ছেড়ে দিয়েছে। আর এখন এর মধ্যে পরিমাণ মতো ময়দা আর লবণ, সুজি আর ওই যে চিনেবাদাম আর কাজু বাদামের গুঁড়োটা মিক্স করে নিলাম। আর এখন এটাকে কিন্তু ভালো মতো করে মাখবো। আর মাখতে মাখতে একটা সময় আমরা রুটির জন্য যেমনটা আটা মাখাই ঠিক সেরকমটাই হয়ে যাবে। আর তারপরে কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিলাম। আর তারপর অল্প অল্প করে বেলে নিয়ে সেটাকে ছোট গ্লাস দিয়ে বিস্কিটের আকারে কেটে নিয়েছি। আর এখন কিন্তু সেটাকে ভাজতে হবে। হ্যাঁ, একটা কথা না বললে নয়, এই জিনিসটা কিন্তু আমি আমার কাকিমণির কাছ থেকে শিখেছি। কাকিমণি কিন্তু আমার বড্ড কাছের একজন। এখন হয়তো কাকিমণির সাথে খুব একটা কথা হয় না, তবে কাকিমণির কথা সবসময়ই মনে পড়ে। আর আমি যাতে ভুলে না যাই তার জন্য কাকিমণি পুরো রেসিপিটা আমাকে লিখেও দিয়েছে। আর সেই জন্যই হয়তো দেখো এত সুন্দরভাবে বানাতে পেরেছি। হয়তো কাকিমণির মতো পুরোপুরি হয়নি, কিন্তু অনেকটাই ভালো হয়েছে। দেখতেও দেখো অনেকটা ভালো হয়েছে, তার সাথে খেতেও ভালো হয়েছে।